বয়সের ভারে দেহ কিছুটা নুয়ে পড়েছে। জীবনের শেষ প্রান্তে এসে শারীরিক অসুস্থতায় কথা বলতে গেলে মুখ আটকে যায়। বলছিলাম বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের মৃত হযরত আলীর স্ত্রী ৭০ বছরের বৃদ্ধা তাহমিনা বেগমের কথা। সমাজের অবহেলিত এক মায়ের করুণ চিত্র উঠে এলো বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামে। তাহমিনা বেগম স্বামীকে হারিয়েছেন ১৫ বছর আগে। বিধবা এই নারী বৃদ্ধ বয়সে এসে দিনের পর দিন কাটাচ্ছে অনাহারে একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে, কারণ তার ২ সন্তানই মুখ ফিরিয়ে নিয়েছেন। স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্টে সন্তানদের বড় করেছেন। ২ সন্তানের মুখে দুবেলা ভাতের ব্যবস্থা করতেও দিনরাত পরিশ্রম করেছেন এই সংগ্রামী মা। বিধবা লোক, হযরত আলী স্বামীর নাম আছে, অনেক আগে মারা গেছে। কোনো রকম এই বাঙ্গা ঘরে থাকে একা একা, কোনো রকমের খায়, কোনোদিন খাইতে পারে, কোনোদিন খায়ও না দেখছি। আবার চাই চিন্তাও খায়, বা কেউ সাহায্য সুবিধা করে না। শুনছি সরকারি অনেক অনুদান পায়, আমরা চেষ্টা করে দেখি আসলে কিছুই পাইতে আছে না। কারণ আপনারা যদি এরা কিছু অনুদান পায় বা সরকারিও যদি কেউ চেষ্টা করে দিতে পারে, তা আমার মনে হয় যে অনেক সব হইবে এই মহিলার লজ্জা। 2টা ছেলে আছে, কোনো হেরামের খোঁজ খবর নেয় না, হ্যাঁ দিন মজুরি খায় খাইতে, হ্যাঁ অনেক বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ হয়ে লেগেই পোষায় না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। কিন্তু এখন যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন সন্তানদের ভালোবাসা ও সহানুভূতির, তখন তারা কেউই তার পাশে নেই। সন্তানরা এখন বড় হয়েছে, ঢাকায় চাকরি করে, কিন্তু মায়ের খোঁজও নেয় না, কারণ সন্তানদের এখন সংসার হয়েছে। চোখের জল মুছতে মুছতে কান্না জড়িত কণ্ঠে এই কথা বললেন তাহমিনা বেগম। কোনো সাহায্য পাই না। আমি ঘরে থাকি, পানি পথে আছে, পলিথিন এই হেরিয়ে মাথায় দিয়ে আমি থাকি। এই বাবা, আমি বিধবা মানুষ, আর সরকারি কোনো বিদ্যুৎ আমি পাইনি। ছেলে আছে, সারা দিন মজুরি কাজ করে, পারলে দেয়, না পারলে দেয় না দেয়। কোনোদিন খাইয়েও খাই, কোনোদিন না খাইয়েও থাকি। উনি সাহায্য করে, আমার দিক কেউ দিল না, কোনো সরকারি কোনো সাহায্য আমি পাইনি। স্বামীর রেখে যাওয়া ছোট্ট ঝুপড়ি ঘরটিতে একা বাস করছেন। খাওয়া দাওয়ার ঠিক নেই, অনেক সময় না খেয়েই থাকেন। প্রতিবেশীদের দয়ার উপরই তার বেঁচে থাকা। বর্ষা মৌসুম এলে বৃষ্টির পানি ঘরে ঢুকে তার দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। সারা রাত পলিথিন মুড়িয়ে ঘরের এক কোণে নির্ঘুম রাত কাটে তার। সরকারি বেসরকারি কোনো সহায়তাও জোটেনি এই বিধবা মায়ের। এই চিত্র আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা। স্থানীয় বাসিন্দারা জানান, তাহমিনা বেগম এক সময় খুবই সংগ্রামী নারী ছিলেন। আজ তিনি এভাবে অবহেলিত হয়ে থাকবেন তা কল্পনাও করেননি কেউ। যেখানে মা একা অনাহারে থাকেন আর তার সন্তানেরা ব্যস্ত থাকে নিজেদের জীবন নিয়ে।